আমরা আখাউড়া চেকপোস্টে এই যে ব্যারিস্টার কাছে অনেকেই আমার পাশে সরকার পেছনে আছে অনেক চলে আসছে চেকপোস্টে প্রচুর পরিমাণ মানুষ আসছে দেখার জন্য আর হেল্প করার জন্য অনেকেই আসছে চেকপোস্টের দিকে এই যে পানি অনেক বেশি শুনে আসছি ইন্ডিয়া নাকি আমাদের বন্ধু রাষ্ট্র এই বন্ধু রাষ্ট্রের অবস্থাটা দেখুন মানুষের জীবনযাপনের এখানে প্রচুর পানি ছিল আর এখন আপনার চেকপোস্টের অনেক আগে আমাদের গাড়ি নামাই দিছে এই যে বন্যায় বাড়িঘর আপনার এই যে বাড়িঘর পানিবন্দী হয়ে গেছে সবাই আশেপাশে যা দেখতেছেন সবাই পানি ছাড়ার সম্ভাবনা আছে এটা হলো ইন্ডিয়ার মানে চেকপোস্টের থেকে মানে আগরতলার যে বর্ডার সাইডের পানি এই পানির সূত্রা মানে এই হালটা সবসময় পানির সূত্রা হয় এখনও কিন্তু ইন্ডিয়ার পানি আছে এগুলো সব ইন্ডিয়ার পানি এই যে আমাদের যে বাইপাস সড়কটা যেটা মানে সরাসরি ইন্ডিয়ার থেকে গেছে যে পানি হ্যাঁ অলরেডি পানি এখনো মানে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছে এই যে ওই পাশে প্রচুর পরিমাণ গ্রাম মানে এই গ্রামগুলোতে যতগুলো বাড়িঘর ছিল সবগুলো পানির নিচে এই যে প্রচুর চেকপোস্টের দিকে প্রচুর মানুষ আপনার চেকপোস্টে বর্ডার সাইডে আসলে দেখার জন্য আসছে হ্যাঁ আর এই রাস্তার এবং বাড়িঘর ভিতরের মানুষগুলো অনেক কষ্ট করতেছে এই পাশের মানুষ বা এই পাশের মানুষগুলো দেখার জন্য অনেকে আসছে মানুষের দুর্ভোগ যে বাড়িটাও পানিবন্দী হয়ে আছে এই দেখেন এখনো বর্ডার সাইডে কিন্তু পানির স্রোত এখনো রয়ে গেছে আজকে তিন দিন যাবত এই পানির স্রোত একদম ডুবে গেছে প্রচুর পানি চেকপোস্টের দিকে প্রচুর পানি এখন বন্ধ রাস্তা ক্রস করতেছে মানে সরকার এদিকে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পানি ঢুকতেছে সব ফার্ম মুরগির ঘর যা আছে সবই পানির নিচে এই যে পানি শুধু পানি আর পানি এই যে এখানে তানগুলো জমা করতেছে আর পরে হারা জায়গায় জায়গায় পোস্ট করে দিতেছে এদিক দিয়া সবকিছুই পানির স্রোতে মানে সবকিছু ভেঙে গেছিল পানির যে স্রোত ছিল প্রতি বছর বৃষ্টি হইলে ইমিগ্রেশন ঘরে পানি উঠার কারণটা কি জানেননি মানে এই জায়গাটা নেশা ইমিগ্রেশন কোর্টটা নেশা প্রতি বছর এখানে পানি উঠে তো এই যে আখাউড়া চেকপোস্ট আর সামনে ইন্ডিয়া আমরা চলে যাব ভিতরে যতটুকু যাওয়া যায় এতটুকু পর্যন্ত যাওয়ার চেষ্টা করব চেকপোস্টের যে একবার বর্ডার সাইড আমরা বর্ডার সাইড পর্যন্ত যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে জি বর্ডার গাছ বাংলাদেশ সীমান্ত শেষ সীমান্ত একদম বাংলাদেশের শেষ সীমান্তে আছে আমরা আখাউড়া চলাচল যে সীমান্ত ইন্ডিয়া একদম এটি হচ্ছে শেষ সীমানা এবং শেষ গেট এই গেট অতিক্রম করলেই ইন্ডিয়া আমি যে পাটা দিচ্ছি এখন এটা ইন্ডিয়া না বাংলাদেশ দিছেন না ওইখানে আছে আমাদের বিজিবির ভাইরা এবং এর ওই পাশে আছে মালওয়ান বাহিনী মালওয়ান এই দুই পাশে পানির স্রোত কিন্তু এখন আছে
হবল ভাই সবকিছু ঘুরে ঘুরে দেখাইতেছে। হবল ভাইয়ের ভিডিওতে সবকিছু পাইবেন। হ্যালো গাইস, আমরা কিন্তু বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা যতটুকু পারি আমরা হেল্প করতেছি, কিন্তু সহযোগিতা অনেকেই আছে যারা বিভিন্ন সংগঠন কিংবা ফাউন্ডেশন বা বিভিন্ন কমিটি কিন্তু বিভিন্ন রকম ভাবে হেল্পফুল, অনেক হেল্প করতেছে এবং ত্রাণ নিয়ে আসছে। তো আশা করি যারা যার জায়গা থেকে সবাই আমরা পাশে দাঁড়াই। শুধু আখাউড়া না, আখাউড়া এবং ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর কিংবা নোয়াখালী ওই সব জায়গাতেও আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে যদি আমরা দাঁড়াই, পাশে দাঁড়াই বা হেল্প করি, তাহলে কিন্তু আমাদের জিনিসটা অনেক সুন্দর হবে। তো নাইম কিন্তু সবসময় বিভিন্ন সামাজিক দিক দিয়ে কিন্তু সে সবাইকে দেখায় এবং ফুটিয়ে তোলে। তো সামাজিক দুর্ব্যবস্থা যখন এখন চলতেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, সেই সুবাদে কিন্তু আমাদের নাইম ব্যবসা বন্ধ করে চলে আসছেন। ব্যবসা তো করতে পারবো, কিন্তু আমরা মানুষের পাশে একটু দাঁড়াই। অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই।